1952 সালের ভাষা আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যা সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কে? খাজা নাজিমুদ্দিন। 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? মোহাম্মদ নুরুল আমিন। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? মালিক গোলাম মোহাম্মদ। উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এই উক্তিটি কে করেছেন? মোহাম্মদ আলী জিন্নাহ। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে কখন প্রথম ধর্মঘট হয়? 11 মার্চ 1948 সালে। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন? কাজী গোলাম মাহবুব। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটি কত সালে গঠিত হয়? 30 জানুয়ারি 1952 সালে। আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয় কতজন সদস্যের সমন্বয়ে? 17 জন। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা ভাষা কমিটি এর সভাপতি কে ছিলেন? আকরাম খাঁ। কোন সংগঠনটি ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তমদ্দুন মজলিস। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়? তমদ্দুন মজলিস। ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমদ্দুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? অধ্যাপক আবুল কাশেম। কত সালে তমদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয়? 1947 সালে। তমদ্দুন মজলিস ছিল কোন ধরনের প্রতিষ্ঠান? একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রভাষার আন্দোলন অঙ্কুরিত হয় 1947 সালে, মহিরুহে পরিণত হয় 1952 সালে। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কী ছিল? ভাষা ও সংস্কৃতি। পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল কিসের ভিত্তিতে? বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। প্রথম পর্যায়ে ভাষা আন্দোলনের সময় পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। পাকিস্তানের কত শতাংশ মানুষ বাংলা ভাষাভাষী ছিল? 56% মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 52 দিনগুলোতে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গীর নাম কি? মহিউদ্দিন আহমদ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? 8ই ফাল্গুন। উনিশশো সালের 21শে ফেব্রুয়ারি কী বার ছিল? বৃহস্পতিবার। 1952 সালের 21শে ফেব্রুয়ারির প্রথম শহীদের নাম কি? রফিক। ভাষা আন্দোলনে শহীদ আবুল বরকতের ডাকনাম কি ছিল? আবাই। ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিলেন? আবুল বরকত। 1952 সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? এক নতুন জাতীয় চেতনার। কত সালে 21শে ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস পালিত হয়? 1953 সালে। বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কত সালে? 1956 সালে। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়? বাংলা একাডেমি। বাঙালি জাতীয় সত্তার প্রতীক কি? বাংলা একাডেমি। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 3 ডিসেম্বর 1955 সালে। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালকের নাম কি ছিল? অধ্যাপক মজহারুল ইসলাম। বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালকের নাম কি? ডক্টর নীলিমা ইব্রাহিম। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? বর্ধমান হাউস। কার নামে বাংলা একাডেমির মূল মিলনায়তনটি? আব্দুল করিম সাহিত্য বিশারদ। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? বাংলা একাডেমিতে। একুশে গ্রন্থমেলার আয়োজক সংস্থার নাম কি? বাংলা একাডেমি। বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা চালু হয় কত সালে? 1978 সালে।
বাংলা একাডেমি কত সালে হীরক জয়ন্তী উদযাপন করেছিল? 2015 সালে। অমর একুশে ভাস্কর্যটি কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের বাইরে বিশ্বের প্রথম কোন দেশে মাতৃভাষা স্মৃতিসৌধটি নির্মিত হয়? সিডনি, অস্ট্রেলিয়ায়। 1952 সালের কত তারিখে প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়? 23 ফেব্রুয়ারি। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারকে উন্মোচন করেন শহীদ বরকতের মা। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে করেন? হামিদুর রহমান। বাংলাদেশের বাইরে কোন দেশে প্রথম শহীদ মিনার স্থাপিত হয়? যুক্তরাজ্য। বাংলাদেশের বাইরে কোন মুসলিম দেশে সর্বপ্রথম শহীদ মিনার নির্মিত হয়? ওমানে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তারিখ কোনটি? 21শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য কী ছিল? ভাষা অধিকার। একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে কোন আন্তর্জাতিক সংস্থা? ইউনেস্কো। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালে, কত তারিখে? 17 নভেম্বর 1999 সালে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে কত সাল থেকে? 2000 সাল থেকে। বাংলাদেশ সরকার বাংলা ভাষা প্রচলন আইন পাশ করে 1987 সালে। কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা করা হয়েছে? সিয়েরা লিওন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালে? 2001 সালে।